9 দফা যে দাবি দেওয়া হয়েছে সেই 9 দফার দাবি তো এখন পূরণ করা হয়নি, এবং সেটা আমাদের 9 দফা দাবির যেহেতু পূরণ করা হয়নি সেই দেশে এই জন্য ছাত্র সমাজ কিন্তু এখন আন্দোলন থেকে সরে যায়নি। সমন্বয়করা যে তারা তাদেরকে জোরপূর্বক বলা যে কথাগুলো বলানো হয়েছে সেই জন্য সমন্বয়কদের বিষয়ে যে বিষয়টা সেটা হচ্ছে এই আন্দোলনে এখন আর শুধুমাত্র তারাই সমন্বয়ক না, এই আন্দোলন যেহেতু আমাদের সবার আন্দোলন সেহেতু আমরা আমাদের এখন স্লোগান উঠছে, আপনারা ইতিমধ্যে জানেন যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। তো এই হচ্ছে অবস্থা। এই আন্দোলন ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা আন্দোলন, আর সেই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আর্মি, বিজিবি গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, সাধারণ শিক্ষার্থী হত্যা করছে। এবং এই হত্যাকাণ্ড থেকে রিক্সা চালক, ইলেকট্রিশিয়ান, এমনকি ছোট্ট রিয়া, এমনকি বারান্দায় দাঁড়ানো নাইমা রেহাই পাই নাই। তো এই জন্য এই এই যে হত্যাকাণ্ডগুলো হলো, আবু সাইদকে কে হত্যা করছে? পুলিশ। আপনারা তো এগুলোর প্রমাণ আছে। পুলিশ আবু সাইদকে হত্যা করছে, একদম মুগ্ধকে মীর মুগ্ধকে কপাল পর গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাগুলো করছে পুলিশ। আর এই পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশন ব্যতীত কি পুলিশ গুলি করতে পারে? করতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সরাসরি জড়িত সেইটার সাথে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী তো কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। ফ্যামিলির সাথে তার পরিবারের সাথে ডেকে নিয়ে যতই মায়া কান্না করা হোক, আলটিমেটলি সে কোনোভাবেই এই হত্যার দায় এড়াতে পারে না। আর সেই জন্য ছাত্র সমাজের দাবি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধানমন্ত্রীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আর দ্বিতীয়ত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে কুলাঙ্গার যারা আছে, যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত সরাসরি, এবং যারা বিভিন্ন সময় উস্কানি দিয়ে এই দেশের এই যে এই বিষয়টা একটা আন্দোলন, একটা যৌক্তিক একটা সুন্দর শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে উস্কানি দিয়ে 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 এই যে একটা অশান্তির একটা পরিবেশ সৃষ্টি করা হলো, সেটার জন্য দায়ী শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক যে আপনার আইনমন্ত্রী, তারপর আছে একটা তথ্য উপমন্ত্রী কি জানেন যে কুমড়োপুরাসটা কি জানলাম, তো এই আরাফাত। তো তারা হচ্ছে মূলত দায়ী, তাদেরকে পদত্যাগ করতে হবে। ছাত্র সমাজের দাবি এগুলো। এবং যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো উইথড্র করতে হবে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা এই যে ভাবছেন যেভাবে কন্ট্রোল রোধ করবেন, বলার কেউ থাকবে না। যাদেরকে সবাইকে ধরে নিয়ে যাচ্ছেন, সবাইকে ধরে নিয়ে যাচ্ছেন। বিরোধী যে দলের যারা একটু স্মার্ট লিডার, যারা তরুণ প্রজন্মের আইকন, ধরেন নূর হক নূর, আন্দালিব রহমান পার্থ, আপনারা তাদেরকেও গ্রেফতার করছেন। অবিলম্বে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের মুক্তি জানানো হয়েছে, মুক্তির দাবি জানানো হয়েছে। বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে। আপনার যারা হচ্ছে এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং সেই দায়িত্ব কি খুনির হাতে দিব আমরা? সেই দায়িত্ব কখনোই খুনির হাতে দেওয়া যাবে না। সেই দায়িত্ব নিতে হবে জাতিসংঘকে নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে। সর্বত্র একটা মাফিয়া তন্ত্র চালু করছেন, সেই মাফিয়া তন্ত্র থেকে দেশকে মুক্ত করবে, এই দেশকে পথ দেখাবে এই দেশের ছাত্র সমাজ। এবং ছাত্র সমাজ প্রতিটি ক্রান্তি লগ্নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে, এবং আমরা 24 সালেও সেটাই দেখাচ্ছি। এই দেশের ছাত্র সমাজের কণ্ঠ আপনি কখনোই রোধ করতে পারবেন না, কণ্ঠ কখনোই আপনি থামাতে পারবেন না। এই দেশের ছাত্র সমাজ একজন সমন্বয়কে ধরে নেবেন, সবাই সমন্বয় হয়ে যাবে। আপনি একজনকে কথা বলতে দিবেন না, অন্য সবাই কথা বলা শুরু করবে, আপনি কতজনকে থামাবেন? তো ভালো হবে আপনারা ছাত্র সমাজের দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নিন। এখন পর্যন্ত 266 জনের কথা সামনে আসছে। আপনারা নিরস্ত্র নিরপরাধ অসহায় শিক্ষার্থীদেরকে গুলি করে মারছেন। এদেশের ছাত্র সমাজ যৌক্তিক পথে আছে, ন্যায়ের পথে আছে। ছাত্র সমাজের যে দাবি, ছাত্র সমাজের পথ চলা কখনোই থামবে না। তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। এই আন্দোলন ছিল, অব্যাহত ছিল এবং অব্যাহত থাকবে। আপনারা যতদিন পর্যন্ত 9 দফা দাবি না মানবেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, চলমান থাকবে। হয়তোবা আপনারা যে দমন পূরণ শুরু করেছেন তাদের সাময়িক আপনারা হয়তো একটা মনে হচ্ছে না এভরিথিং ইজ ওকে, বাট নাথিং ইজ ওকে। আপনারা দেখেন ইতিমধ্যে রিজার্ভ কোন জায়গায় চলে গেছে, প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করছে। 5 তারিখে গার্মেন্টস কর্মীরা নামবে। আর এই আন্দোলনে ইতিমধ্যে আপনারা দেখছেন ঘর থেকে মায়েরা, খালারা রান্না করে করে নিয়ে আসতেছে আন্দোলনকারীদের জন্য। রিক্সা চালকরা তারা এসে আন্দোলনে যোগ দিচ্ছে। রাস্তার হকার সে বলতেছে, সাংবাদিকদের বলতেছে তাকে ছাত্রকে রক্ষা করার কথা বলতেছে সে তো আমার ভাই ব্রাদার না। আপনারা সব মিলে শেষ করে করবেন, বুলেট ফুরিয়ে যাবে। এদেশে ছাত্র সমাজ মৌমাছির নেই, অব্যাহত রাখবে আন্দোলন। এবং ধরেন যা ইচ্ছা করেন, দেখিয়ে দেবো আমরা। আপনাদের এই অহংকার আর আপনাদের এই ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।